ওয়েলকাম টু পলাশ স্যার কোচিং কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সাইগুলো লেখা এই গল্পটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই পরীক্ষা দিতে দিতে যার আগে এটাকে একবার করে রিভাইজ করে নেবে খুব সুন্দর করে, কারণ তোমাদের সামনেই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে। আর অলরেডি দুটো ক্লাস আমাদের দেওয়া আছে ক্লাস 10-এ, তোমরা সেগুলোকে দেখে নিও। শুরু করছি এখানে। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আমি বাড়িতে চা খাচ্ছিলাম। অন দ্য ইভিনিং, কখন? সন্ধ্যার সময়। অফ 3rd জানুয়ারি, 30শে জানুয়ারি 1948 সালে। এখানে আই বলতে আমাদের অথর নয়নতারা সাইগুলের কথাই বলা হচ্ছিলেন। সময়টা কখন? 1948 সাল, জানুয়ারি মাস এবং 30শে জানুয়ারি। ঠিক সেই সময় সন্ধ্যায় তিনি চা খাচ্ছিলেন আর ওনাকে কিন্তু ফোন করা হয়েছিল, মানে ছিলেন উনি ওখানে। হোয়েন আই ওয়াজ কল্ড, মানে যখন ওনাকে ডাকা হলো, মানে আই ওয়াজ কল্ড মানে আমাকে ডাকা হলো, আমাকে বলতে থাকে নয়নতারা সেগালকে, টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, মানে বিড়লা হাউস থেকে ওনাকে ফোন করেছিলেন, একটা জরুরি টেলিফোন করেছিলেন ওনাকে। দেখো, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, এটা কিন্তু প্যাসিভ বাক্যে আছে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ বাক্যে আছে, তোমরা মনে রাখবে অবশ্যই। কিসের জন্য ডাকা হয়েছিল ওনাকে? গান্ধীজি, এখানে গান্ধীজি বলতে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর কথাই বলা হচ্ছে। গান্ধীজি হ্যাড বিন শুট, মানে গান্ধীজিকে গুলিবদ্ধ করা হয়েছিল। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, উনি একটা প্রার্থনা সভায় ছিলেন, সেই প্রার্থনা সভার পথেই চলাকালীন ওনাকেও কেউ একজন কী করেছেন? গুলিবদ্ধ করেছেন, মানে গুলি মেরেছেন, শ্যুট করেছেন। তার জন্যই কিন্তু নয়নতারা সাইগলকে ফোন করে জানানো হয়েছিল। এই খবরটা শুনে কি হয়েছিল? আই ওয়াজ নাম টু শক, তিনি এই খবরটা শুনে হতভম্বিত হয়ে গেছিলেন। অ্যাজ আই গট ইনটু দ্য কার, তারপর পরেই তিনি কী করেছিলেন? তিনি গাড়িতে উঠে বসলেন। তাহলে আমরা কি জানলাম? যে 30শে জানুয়ারি 1948 সালে নয়নতারা সাইগল, আমাদের অথর, তিনি চা খাচ্ছিলেন, হঠাৎ ওনাকে ফোন করা হলো এবং জানানো হলো যে গান্ধীজি প্রার্থনা সভায় গুলিবদ্ধ হয়েছে। এই কথা শোনা মাত্রই তিনি হতভম্বিত হয়ে যাচ্ছেন এবং অবাক হয়ে গিয়েছিলেন এবং উনি গাড়িতে উঠে পড়েছিলেন। তারপর দেখো, অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউস বলতে গান্ধীজির বাড়ির কথা বলা হচ্ছে। অ্যাট দ্য বিড়লা হাউস, ওই বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস, গান্ধীজির আত্মীয় স্বজন অ্যান্ড ফলোয়ার্স এবং অনুগামীরা, কারণ গান্ধীজি ছিলেন একজন বিশাল মহান নেতা, তার জন্য ওনাকে জাতির জনক বলা হয়। এবং প্রত্যেক নেতার কিন্তু কি থাকে? অনুগামী থাকে, তাই না? হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার আত্মীয় স্বজনেরা এবং তার ফলোয়ার্স এবং অনুগামীরা হ্যাড গ্যাদার মানে জড়ো হয়েছিলেন রাউন্ড হিজ বডি, মানে ওনার যে বডি, বডি মানে শরীর, ওনার শরীরের চারিদিকে জড়ো হয়ে ছিলেন সকলেই, গোল হয়েছিল, রাউন্ড, রাউন্ড মানে চারিদিকে গোল হয়ে থাকা। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুমস, সেই ঘরের ভিতর কি ছিল? নিস্তব্ধতা ছিল। অ্যাস গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, গান্ধীজি কী করছিলেন? গান্ধীজি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন, এর জন্য কিন্তু সাইলেন্ট ছিল, মানে নিস্তব্ধ ছিল। হোয়াটস অফ বাপুজিস ডেথ, এই বাপুজির মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, দিল্লির বুকে এমনভাবে ছড়িয়ে, দিল্লির বুকে ছড়িয়ে গেল, লাইক এ ফ্ল্যাম ফ্রেন্ট বাই উইন্ড, যেভাবে কি হয়? বাতাস এর মধ্যে আগুন ছড়িয়ে যায়, মানে আগুন যেমন বাতাসের মধ্যে ছড়িয়ে যায়, ঠিক সেইভাবে দিল্লির বুকে গান্ধীজির মৃত্যুর খবরটা কিন্তু ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড উমেন, শোকাহত সেই মানুষ এবং মহিলার যে দলগুলো, হ্যাড কালেক্টেড জড়ো হয়েছিল, অ্যারাউন্ড বিড়লা হাউস, কোথায়? বিড়লা হাউসের চারিদিকে। হ্যাঁ, এই খবর যারা শুনেছিল সেই শোকাহত মানুষগুলো এবং মহিলাগুলো কী করছেন? গান্ধীজি বাড়ির সামনে কিন্তু শোকাহত হয়েছিলেন, মানে জড়ো হয়েছিলেন সকলেই, কারণ সকলেই গান্ধীজিকে কী করতেন? খুবই ভালোবাসতেন। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেক জানালার বাইরে দিকে, ওয়ান কুড সি এ ব্রাউন ব্লুয়ার অফ ফেস, মানে সেখানে প্রত্যেক জানালায় একটা বাদামি রঙের কী হবে? অস্পষ্ট মুখ কিন্তু দেখা যাচ্ছিল, মানে মানুষের যে মুখের ভিড়, ফেসেস, মানে মানুষের মুখের ভিড় কিন্তু ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটু শব্দ করতে পারছিল না, কোনো আওয়াজ করছিল না, কথা বলছিল না।
দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল, আনন্যাচারাল মানে অস্বাভাবিক, ন্যাচারাল মানে স্বাভাবিক, তার বিপরীত হচ্ছে আনন্যাচারাল। দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক নিস্তব্ধ বা চুপচাপ যেটা বলা হচ্ছে নিস্তব্ধতা বিরাজমান ছিল ওই জায়গাটাতে। ইট ওয়াজ, এটা ছিল অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ ডেজ, মানে মনে হচ্ছিল যেন কিছুক্ষণের মুহূর্তে ওই সময়টায় যেন সময় থেমে গিয়েছিল। ফিউ মিনিটস, সময় যেন থেমে গিয়েছিল ওই সময়টা। এবার দেখো নেক্সট পেজ। দ্য পিপুল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এখানে পিপুল বলতে ওখানে যারা বিড়লা হাউসে জড়ো হয়েছিলেন সেই সব সকলের কথা বলা হচ্ছে। লোকজন এতই হতভম্বিত হয়ে গিয়েছিল টু স্পিক ইন দ্য বিগিনিং, প্রথমে শুরুতেই কথা বলতে পারছিল না। লেটার পরে দে ক্লার্মার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারপর তারা কী করলো, হুড়মুড় করে পাগলের মতো চিৎকার করতে লাগলো এবং কাঁদতে লাগলো। দে জোসেল্ড ওয়ান আনাদার টু স্ট্যাম্পিড টু ব্রেক ইন্টু দ্য হাউস, তারা কী করছিল, একে অপরকে ধাক্কাধাক্কি করছিল টু ব্রেক ইন্টু দ্য হাউস, ওই বাড়িতে ঢুকবে বলে, মানে গান্ধীজিকে একবার দেখতে চান। হ্যাঁ, তাদের ধৈর্য হচ্ছে না, তাদের প্রিয় যে মানুষ মারা গেছেন, হ্যাঁ, এই দুঃখে তারা কী করছিল, গান্ধীজিকে একবার দেখতে চান। দে ক্লাইমড আ লিটল, তারা একটু শান্ত হলো। দে ক্লাইমড আ লিটল মানে তাদের একটু শান্ত করা হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন এটা ঘোষণা করা হলো দ্যাট দে উড বি অ্যালাউড, তাদেরকে দেখতে অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি বিফোর দ্য ফুনারেলস, মানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগেই সকলকে অনুমতি দেওয়া হবে, গান্ধীজিকে সবাই দেখতে পাবে একবার করে, সকলকে দেখানো হবে, এত ভিড়ভাড়টা আপনারা কেউ করবেন না। হোয়েন, যখন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ দ্য লাভস ওয়ান্স ডেথ, যখন কোনো প্রিয় মানুষের মুখে মৃত্যুর মুখ যখন কারোর সামনে দেখানো হয়, ওয়ান উইন্স ফার্স, সে কিন্তু গুঙে গুঙে কাঁদে, মানে শোকাহত মানুষ হ্যাঁ হয়ে যায়। হোয়াট উইল বিকাম অফ মি, যে হোয়াট উইল বিকাম অফ মি, এখন আমার কি হবে, বিকাম অফ মি নাও, এখন আমার কি হবে, দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, প্রত্যেক শোকাহত যে মানুষ, হ্যাঁ, মহাত্মা গান্ধী ছিলেন তাদের সকলের কাছেই একজন গার্জেন, একজন অনেকটা বাবার মতো, হ্যাঁ, সঠিক পথে দিশা দেখাতেন, দুঃখে সুখে সবসময় ওনার পাশে থেকেছেন। আর যে সেই মানুষটা যাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই মানুষটা থাকবে না, হ্যাঁ, এই কষ্ট তাদের কাছে সহ্য হচ্ছে না। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, এটা অবশ্যই প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল, আপার মোস্ট ইন দ্য মাইন্ড, মানে মনে সর্বাগ্রে সকলেরই ছিল, অফ দ্য মারমারিং পিপুল, সেই শোকাহত মানুষ, যারা শোকাহত মানুষ ছিল তাদের প্রত্যেকের মনে কিন্তু এই প্রশ্নটাই ছিল যে কী হবে আমাদের। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে মনে হচ্ছিল যেন তারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছেন। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্ট অ্যাজ উই সেড, এটাই ছিল সর্বাগ্রে সকলের মনে প্রশ্ন, যেটা আমাদের হৃদয়ে গেঁথেছিল। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, যেটা আমাদের অবিশ্বাস্য এবং শোকাহত করেছিল। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, আমরা বেতার যন্ত্র যেটাকে বলা হচ্ছে রেডিও, আমরা রেডিওতে শুনলাম, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতীয় লোকজনকে জানানো হচ্ছে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর নেই, অর্থাৎ নো মোর অর্থাৎ বেঁচে নেই। তাহলে ঘটনাটা কত দুঃখের, যখন বলা হচ্ছে কোনো মানুষ আস্তে আস্তে মারা যাচ্ছে এবং শেষ পর্যন্ত যখন বলা হচ্ছে যে তাদের বাপু আর বেঁচে নেই, তাহলে ভাবো মানুষটা কতটা দুঃখের, কতটা কষ্টের। আজ তোমাদের তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাস আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।